এক বাটি গরম স্যুপের জন্য এভাবেই ভিড় ঠেলে আকুতি জানাচ্ছেন গাজার অসহায় বাসিন্দারা। ইসরায়েলি হামলায় যেভাবে পাখির মতো মানুষ মরছে, ঠিক সেভাবেই বাড়ছে না খেয়ে মরার শঙ্কা। কিন্তু কোনোভাবেই গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না আইডিএফ। এর মধ্যেই অভিযোগ উঠেছে, গাজায় হতাহত বাড়াতে ইসরায়েল ব্যবহার করছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা। وهذا الامر سبب كله هجوم على الاكل والشرب، قله معونات। শরণার্থী শিবিরগুলোতে বেড়েছে হামলার তীব্রতা। আল মাওয়াসিতে নিরীহ ফিলিস্তিনিদের সঙ্গে প্রাণ গেছে অন্তঃসত্ত্বা এক নারীর। গাজার উত্তরের জাবালিয়াতে মৃত্যু হয়েছে একই পরিবারের অন্তত 12 জনের। আইডিএফ থেকে হুমকি দেওয়া হয়েছে, বন্দীদের মুক্তি না দেয়া হলে গাজায় আগ্রাসন আরও বাড়াবে তারা। এদিকে শুধু গাজা নয়, অবরুদ্ধ পশ্চিম তীরের শরণার্থী শিবিরে অভিযানের নামে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করছে আইডিএফ। জাতিসংঘ বলছে, তুলকারেম শহর থেকে কয়েকটি পরিবারকে সরে যেতে বলা হয়েছে, যেখানে জেনিন আর তুলকারেমে শরণার্থী শিবিরে হাজার হাজার মানুষকে নিজ বাসভবনেও প্রবেশ করতে দিচ্ছে না আইডিএফ। গেল 18 মার্চ থেকে পুনরায় আগ্রাসন শুরুর পর অন্তত 2000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এমন অবস্থায় খোদ ইসরায়েলিরা দাবি করছে, গাজায় যুদ্ধ বন্ধ করে অবিলম্বে বন্দীদের মুক্তির। তেল আবিবে জড়ো হয়েছেন শত শত ইসরায়েলি। এর মধ্যে অনেকের হাতেই ছিল ফিলিস্তিনে নিহত হওয়া শিশুদের ছবি। তাদের একটাই দাবি, দ্রুত বন্ধ হোক এই যুদ্ধ, মুক্ত হোক বন্দীরা। Came here tonight to protest against the ongoing war on Gaza. This demonstration, called under the title "We Refuse the War." Dead people, too many injuries, too many people are starving, too many babies, children, women, innocent people who are suffering. গেল 18 মার্চ যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে কাতার, মিশর আর যুক্তরাষ্ট্র হামাস ইসরায়েল যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতার চেষ্টা করে গেলেও বারবারই তারা ব্যর্থ হচ্ছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।